নমস্কার বন্ধুরা, তোমায় সবাইকে নতুন দিগন্তে স্বাগত। নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে দেখতেই পাচ্ছ নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং বুঝতেই পারছো এখন ভিডিও আসার অনেকটা কমে গেছে, তার কারণ ভিডিও দেওয়ার মতো কিছু বিষয় নেই আমাদের এখানে। রাজ্যের কিছু সেরকম ভ্যাকেন্সি চলছে না যে তোমাদের সঙ্গে আপডেট দেব। স্থগিতদেশ আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে না, তাই নতুন করে ভিডিও করে কিছু দেওয়ার নেই। যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে বেরিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেহেতু এজ লিমিটটা তোমাদের অনেকে যারা পরীক্ষা দেয় তাদের জন্য যে এজ লিমিটটা থাকে, এখানে এজ লিমিটটা একটু বেশি এরিয়া আছে, তাই আমি আবেদনটা তোমাদের সবাইকে জানাতে চাই, সেই হিসাবে ভিডিওটা করা। এখানে ভেরিয়াস পোস্টে রিক্রুট করা হচ্ছে ব্যাংক সেক্টরে, এবং অফিসার স্কেল 1 to 3 যেমন থাকছে তার সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস থাকছে, এবং রিজিওনাল রুরাল ব্যাঙ্কে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.ibps.in, এখানে কিন্তু তোমাদের এবং অনলাইনের তারিখটা দেখে রাখা দরকার। এটা কিন্তু অবশ্যই তোমাদের চালু হয়ে গেছে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা, সেটা কিন্তু 7/6 থেকে 27/6 পর্যন্ত চলবে। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং 27/6 কিন্তু তারিখটাতে কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে। এবং ওরা কিন্তু আগে থেকেই একটা প্রিলিমিনারি যে এক্সাম ডেট পিইটি, সেটা কিন্তু জুলাইতে হবে। এবং সরি, যে পিইটি এক্সাম ট্রেনিং সেটা কিন্তু 22/7 থেকে 22/7-এর মধ্যে 27/7-এর মধ্যে হবে, এবং কল লেটার কিন্তু জুলাইতে থাকবে। এবং জুলাই মাসেই কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামের যেটা পিইটির, সেটা কিন্তু যে কল লেটার সেটাও কিন্তু জুলাইতে থাকবে। এবং প্রিলিমিনারি এক্সাম দেখতেই পাচ্ছ, প্রিলিমিনারি এক্সাম আগস্ট 2024, এবং ডাউনলোড কল লেটার জুলাই আগস্ট। এবার যে একটা একটা আন্দাজে বলা হয়েছে, এটা হচ্ছে এই তারিখের মধ্যে হতেও পারে নাও হতে পারে, একটা তাও যেহেতু ব্যাংকের পরীক্ষা পুরো ফিক্স তারিখের মধ্যে এই যে ডেটটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু সেটাই হবে, এটা ধরে চলা ভালো। এবং রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন এটা আগস্ট সেপ্টেম্বরেই কিন্তু বেরিয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ মেন এক্সাম কবে হবে সেটাও তাই দিয়েছে। এবং মাল্টিপারপাস স্কেল 1 to 3 তা কিন্তু জানুয়ারি 2000 পারপাসে কিন্তু অ্যালটমেন্ট হয়ে যাবে, মানে চাকরিটা তোমাদের হয়ে যাবে যারা পাস টাস করবে তাদের জন্য। এখানে বিভিন্ন পেজ আছে এবং কোন পেজে কি আছে সেটা দিয়ে দিয়েছে, যারা এইটাতে অভ্যস্ত সেটাতে। এবং রিজনাল রুরাল ব্যাংকের ক্ষেত্রে কী কী ব্যাংক থাকবে, এটা হচ্ছে সম্ভবত রুরাল ব্যাংকের ক্ষেত্রে টেবিল এ যেটা, সেটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে কিসে কিসে করতে হবে। যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থাকে, কোচবিহার উত্তরবঙ্গ যে একটা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যে থাকে, এবং উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকগুলোর ক্ষেত্রেও যে গ্রামীণ ব্যাংক সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকে, যেখানে বেঙ্গলি আর নেপালি কিন্তু তোমাদের একটা ল্যাঙ্গুয়েজে ম্যান্ডেটরি ব্যাপার থাকে, সেটা অনেকেই জানো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এটা তোমরা এইসব ব্যাপারগুলো খুবই সিম্পল ব্যাপার। এজ লিমিট যেটা, সেটা কিন্তু 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হবে অফিস অফ মাল্টিপারপাসের ক্ষেত্রে। এবং যেটা স্কেল 1-এর ক্ষেত্রে সেটা কিন্তু 18 থেকে 30-এর মধ্যে, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা বলছে। আর অফিস স্কেল 2 যেটা ম্যানেজার, যেটা ম্যানেজার সেটা 21 থেকে 32 পর্যন্ত কিন্তু তোমাদের বয়স হতে হবে, গ্রুপ এ অফিসার। এবং 21 থেকে 40 যেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার অফ 3। এবং এখানে ডেটটাও দিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকে, এসটি এসসি যেমন এজ রিল্যাক্সেশন থাকে, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাই এইগুলোকে মাথায় রেখে তোমাদের কিন্তু এগোতে হবে। আমি এখানে 76টা মতো পেজ আছে, তাই আমি এখানে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব না, মোটামুটি ডেটটা তোমরা জেনে নিয়েছো। এবার যেটা আসবো সেটা হচ্ছে পরীক্ষার যে প্যাটার্ন যেটা থাকে, সেটা কিন্তু অনেকগুলো পেজের পরে আছে, মানে ওইটা 40-এর দিকে সম্ভবত আছে। আমি মোটামুটি পেজগুলো পড়েছি, পড়ে তোমাদের সিম্পলিফাই করার চেষ্টা করে দিচ্ছি। যে অ্যাপ্লিকেশান পোস্ট অফিস মাল্টিপারপাস, এখানে কিছু দিয়ে দিয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, তারা দেখে নেবে এবং কি কি ব্যাপার আছে সমস্ত জিনিসটা দেখে নেবে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে, এবং অফিস অফ মাল্টিপারপাস থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, অফিসিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। যেটা স্কেল 1-এর ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি হবে এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তাকে প্রেফার উইল বি ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি অফ এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, ডিজায়ারেবল হলে ভালো হয়, যেটা হচ্ছে কম্পিউটার ওয়ার্কিং নলেজের ক্ষেত্রে তাই হয়। এবং ব্যাচেলার ডিগ্রি মিনিমাম 50% অ্যাগ্রিগেট থাকতে হবে, সেটা অফিসার স্কেল 2-র ক্ষেত্রে যে কোনো শাখায়। এবং 2 ইয়ার্স অফ অফিসার ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে সেটাও কিন্তু থাকতে হবে। এই কিন্তু অফিসার স্কেল 2 আর অফিসার স্কেল 3-এর ক্ষেত্রে কিন্তু 1 ইয়ার করে রিলিভেন্ট ফিল্ডে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, এক্সপিরিয়েন্সটা কিন্তু থাকতে হবে। এখানে বাদ বাকি জায়গাগুলোকে কিন্তু স্পেশালিস্ট যে ম্যানেজার সেখানেও কিন্তু দিয়েছে, এবং সেখানে ব্যাচেলার ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট উইথ
মিনিমাম 50% মার্কস অফ এগ্রিগেট। এখানে কিন্তু সেই জিনিসগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমি তোমাদের যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এটা না জানলে খুব অসুবিধা। এবং ওপরে যে ডিভিশনগুলো দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে, না জানলে হবে না। এবার অফিসিয়াল স্কেল 1, 2, 3 যেটা হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউডির ক্ষেত্রে 175 টাকা ফিক্সড, আর বাকিদের জন্য জিএসটি সমেত 850 টাকা। আর অফিস মাল্টিপারপাসের ক্ষেত্রে 175 টাকা হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউডি, ইএসএম এবং মাল্টিপারপাসের ক্ষেত্রে, এবং 850 টাকা হচ্ছে আদার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য জিএসটি নিয়ে। এবং এখানে সেটাও বলে দিয়েছে। এবং এখানে যে প্রিলিমিনারি যেটা ব্যাপার থাকছে, রিজনিং, নিউমেরিক্যাল যেটা মাল্টিপারপাসের ক্ষেত্রে 40, 40, 80 নম্বরের পরীক্ষা, এবং রিজনিং থাকে 40, অঙ্ক থাকবে 40, 80 নম্বরে। এবং অফিসার স্কেলের ক্ষেত্রে রিজনিং থাকবে 40 এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে 40, 45 নম্বরের পরীক্ষা। দেখতেই পাচ্ছ বাকিগুলো কিন্তু রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি থাকছে এ বির মধ্যে একটা কম্বিনেশনে, এবং সেখানে কিন্তু টোটাল 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এখানে সেটাও কিন্তু বলে দিচ্ছে, বাকিগুলো সেম সেম রেখেছে, 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তো এটা জানাটা খুব দরকার, যেটা আমি তোমাদের সঙ্গে যেটা ব্যাপারটা সেটা শেয়ার করে দিলাম। ফর্ম ফিল আপের লাস্ট ডেটও তোমরা জানো, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল অবজেক্টিভ এক্সাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে জেনারেল ব্যাঙ্কিং অফিসারের ক্ষেত্রে, অফিসার স্কেল 2 স্পেশালিস্টের ক্ষেত্রে মোটামুটি একই সিলেবাসটা রেখে দিয়েছে। সিলেবাসে বিশাল কিছু আমূল পরিবর্তন হয়নি, এটা তোমরা দেখে নেবে। কাট অফ মার্কস সেটা এখানে কী পারপাসে দিয়েছে সেটাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ। মোটামুটি খুব তাড়াতাড়ি পরীক্ষার সেন্টারগুলো নিয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করে, এখানে পরীক্ষার সেন্টার অবশ্যই তোমরা হাওড়া পাবে, হাওড়ায় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পাবে। তারপরে হাওড়া পাবে, কলকাতা পাবে, এই জায়গাগুলো তোমাদের কিন্তু প্রিলিমি এক্সামে পিইটির যে ট্রেনিংটা হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সেটাই সব কিছু বলে দিয়েছে। ইন্টারভিউ কোথায় হয়, অ্যাপ্লিকেশন তো পোস্ট স্কেল 1, 2, 3 কোথায় ইন্টারভিউ হয় সেটাও কিন্তু বলেছে। তার কারণ হচ্ছে প্রেফারেন্সটা যখন দিয়ে দেয় না, বা তখন কিন্তু এইগুলো একটা দেখা হয়, তাই এখানে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেবল, হার্ড কপি, ডিজিটাল কপি, সিঙ্গেল কপি, রিসিভ, ভ্যালিড ইমেল আইডি, সাবজেক্ট ইন ভেরিফিকেশন, এখানে সেটাও কিন্তু বলে দিয়েছে। এখানে একটু ভালো করে তোমাদের যদি কোনো ব্যাপার থাকে আইডেন্টিফিকেশান ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্ত জিনিসটা এখানে কিন্তু বলে দিয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে মোটামুটি 75টার মতো পেজ আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। যদি কোনো বিষয়ে ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি মোটামুটি ইনফরমেশান যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটা এবার আসি যে জিনিসটা বলার জন্য, যেটা আমি 45 নম্বর পেজে বলছিলাম, যেটা হচ্ছে মেন হচ্ছে ভ্যাকেন্সি ব্যাপারটা। মাল্টিপারপাসের ক্ষেত্রে আমি নিচের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সিটাই এলাবোরেট করার জন্য এতক্ষণ ধরে আমি দেখছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই হচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাসটা, টোটাল 138টা আছে। এইভাবে ভ্যাকেন্সিটা ডিভাইড করা আছে, একটু দেখে নেবে। 20, 10, 17, 14, 56। আর এদিকে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে 2, 1, 4, 1, 9, 17 এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা দিয়ে দিয়েছে। এই ওপরে দেখতে পাবে এসসি, এসটি, জেনারেল টোটালটা এইভাবে দিয়েছে। এইভাবে এখানে যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ টোটালটা দিয়েছে 138টা, এইভাবে কিন্তু দেখতে পেয়ে যাবে। এইদিকে অফিসার স্কেল 1-এর ক্ষেত্রেও আমি ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলটা চলে যাব, তার কারণ ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলটা এলে দেখতে হবে যে এদিকে 90টা আছে, 33, 16, 16, 59, 22 মানে বঙ্গীয় গ্রামীণ বিকাশের ক্ষেত্রে। তারপরে এগুলো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের 00 আছে, এবং এটা বাড়তে পারে, এটা যে একই রকম থাকবে তারও কোনো ম্যাটার করে না। এটা সম্ভবত অফিসার স্কেল 2-এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটা দেখতে পাবো নিচে দিয়ে গেলে নট রিপোর্টেড, এটা হচ্ছে পুরাতন ভ্যাকেন্সি, নতুন করে ভ্যাকেন্সি আপডেট হয়নি। আপডেট হলে ভ্যাকেন্সি অবশ্যই কিছু কিছু বাড়বে। এখন সম্ভবত 8000+ ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়া বেসিসে, পশ্চিমবঙ্গ খুব বেশি ভ্যাকেন্সি নেই, এবং আশা করছি পরবর্তীকালে হয়তো বাড়বে, কারণ যখন তো এখন নট রিপোর্টেড দিয়ে দিয়েছে, এনআর দিয়ে দিয়েছে যেহেতু, এখানে সেই হিসাবে ভ্যাকেন্সি সব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি দেয়নি। এখানে দেখতেই পাচ্ছ, একটু চেক করে নেবে 45-46 পেজগুলো থেকে 50 যে পেজ 54, 55 এইখানে নিচের দিকে পুরো ভ্যাকেন্সিটা দিয়ে দিয়েছে, ইলাবোরেট করা আছে, তাই এখানে দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এইখানে যে ব্যাপারটা দিয়ে দিয়েছে দেখতে পাবে পিএমই এক্সাম সেন্টার, আমি ওয়েস্ট বেঙ্গলটা আলাদা করে মেনশন করেছি তোমাদের। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার পড়ছে একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার পড়ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি,
হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি। মোটামুটি এই সেন্টার থাকছে, এইগুলো মাথায় রেখে তুমি সেন্টার চুজ করতে পারবে, এটা হচ্ছে কথা। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের সেন্টার। আর এদিকে যেটা থাকে সিঙ্গেল বা মেন এক্সাম সেন্টার, যাদের সিঙ্গেল পরীক্ষা আছে বা মেন এক্সাম আছে, সেটাও কিন্তু তোমাদের দিয়েছে। সিঙ্গেল এক্সাম কিন্তু শুধু গ্রেটার কলকাতার শিলিগুড়িতে হবে। এটা ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিও, বাই বাই।